ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আর কয়েকদিন পরেই তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, অর্থাৎ 8ই মে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। এই খবরটি নিশ্চয়ই তোমরা সবাই এতদিনে জেনে গেছো। কিন্তু এবছর অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশন, কতজন পরীক্ষার্থী সেকেন্ড ডিভিশন এবং কতজন পরীক্ষার্থী থার্ড ডিভিশনে পাস করেছে তার আগাম একটা আভাস আমি তোমাদের কাজ দিয়ে রাখছি। দেখো, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,71,340 জন। এদের মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল 4,26,000 কিছু বেশি এবং ছাত্রীদের সংখ্যা ছিল 5 লক্ষ কিছু বেশি, আর একজন ছিল মাত্র তৃতীয় লিঙ্গের। তাই এই 9,71,340 জনের মধ্যে কতজন বা কত পার্সেন্ট ফার্স্ট ডিভিশন এবং কত পার্সেন্ট সেকেন্ড ডিভিশন, কত পার্সেন্ট থার্ড ডিভিশন পেতে পারে সে বিষয়ে কিছু তথ্য আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো, বিগত বছরের ট্রেন্ডগুলো দেখে আন্দাজ করাই যায় যে মাধ্যমিকে এবছর 10 থেকে 15% ফার্স্ট ডিভিশনে পাস করবে। অর্থাৎ এর মাঝামাঝি যদি আমরা ধরি 12.5%, তাহলে সংখ্যাটা দাঁড়ায় 1,20,000 কিছু বেশি। অর্থাৎ 1,20,000 কিছু বেশি ছাত্র বা ছাত্রী ফার্স্ট ডিভিশনে পাস করতে চলেছে। এরপরে আসছি সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশনে পাসের হার হতে পারে 25 থেকে 30%। তার মাঝামাঝি আমরা ধরে যদি 27.5%, তাহলে সেই সংখ্যাটি দাঁড়ায় 2,50,000-এর কাছাকাছি। এরপরে থাকছে থার্ড ডিভিশন। বাকি যে সংখ্যা ছাত্রছাত্রী রইল তাদের মধ্যে কিছু থাকবে ফেল, অর্থাৎ 1 লক্ষের বেশি ফেল, আর বাকিরা থার্ড ডিভিশন বা পি ডিভিশন। এখন কথা হলো যে বর্তমান সময়ে তোমাদের মার্কশিটে কিন্তু কোনো ডিভিশনের উল্লেখ থাকে না। তোমাদের মার্কশিটে যেটি উল্লেখ থাকে সেগুলি হলো গ্রেড। প্রত্যেকটি বিষয়ের পাশে তুমি যা মার্কস পেয়েছো সেই হিসাবে A+, AA, B+, ইত্যাদি গ্রেডগুলি লেখা থাকে। আর নিচে মোট নাম্বারের পাশে ওভারঅল গ্রেড এ কথা লেখা থাকে। তাহলে এই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এগুলির গুরুত্ব কী? এগুলি লিখিতভাবে না থাকলেও এগুলির অনেক গুরুত্ব আছে। তোমরা নিশ্চয়ই দেখেছো গত বছর তোমাদের আশেপাশে যে সমস্ত দাদা বা দিদিরা পাস করেছে তাদের নাম্বার হয়তো তোমাদের মনে নেই, কিন্তু এটুকু মনে আছে যে কোন দাদা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, কোন দিদি সেকেন্ড ডিভিশনে পাস করেছে ইত্যাদি। তাছাড়াও যারা মাধ্যমিক পাস করার পর সায়েন্স নিয়ে পড়বে, যখন তোমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে অর্থাৎ WBJEE পরীক্ষা দেবে, সেখানে কিন্তু তোমাদেরকে ওভারঅল সেকেন্ড ডিভিশন অর্থাৎ 45% নাম্বার পেতেই হবে। নাহলে কিন্তু সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীরা অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা কিন্তু সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই মার্কশিটে বিষয়টি লেখা না থাকলেও এটি কিন্তু গুরুত্ব অপরিসীম। প্রতি বছরই কিন্তু ফার্স্ট ডিভিশন যা থাকে তার থেকে সেকেন্ড ডিভিশন একটু বেশি থাকে, আর সব থেকে যেটি বেশি থাকে সেটি হলো পি ডিভিশন বা থার্ড ডিভিশন। আর এদেরকেই কিন্তু গ্রেস মার্ক দেওয়ার বেশি প্রয়োজন পড়ে। যারা সেকেন্ড ডিভিশনে পাস করে অর্থাৎ 45% বা তার বেশি নাম্বার পায়, তাদের কিন্তু গ্রেস মার্ক দেওয়ার দরকার পড়ে না। কিন্তু যারা পি ডিভিশনে বা থার্ড ডিভিশনে পাস করে, গ্রেস মার্ক তাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য। আর গ্রেস মার্ক না দিলে তাদের কি হয়, দু একটি বিষয় নাম্বার কম থেকে যায়, সেক্ষেত্রে তাদের ফেল করার ভয় থাকে। তাই শিক্ষক মহাশয় বা বোর্ড 2, 1 বা 3 নাম্বার যোগ করে তাদেরকে পাস মার্কসে পৌঁছে দেয়। যে সমস্ত স্টুডেন্টসরা 60% বা তার বেশি নাম্বার পাবে তারা হবে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ 420 নাম্বার বা তার থেকে বেশি। যে সমস্ত স্টুডেন্টসরা 315 বা তার বেশি কিন্তু 420 থেকে কম এই নাম্বার পাবে তারা পাবে সেকেন্ড ডিভিশন। আর যে সমস্ত স্টুডেন্টসরা 315 কম পাবে কিন্তু পাস করবে তাদের সকলেই হবে পি ডিভিশন বা থার্ড ডিভিশন। তাছাড়াও রয়েছে 75% বা তার বেশি কিন্তু 80% কম, তাহলে স্টার মার্কস। 80%
বা তার বেশি হলে লেটার মার্কস ইত্যাদি বিষয়গুলি রয়েছে। কিন্তু তোমাদের মার্কশিটে যেহেতু গ্রেড ব্যাপারটা লেখা থাকে, তাই এই গ্রেড নিয়ে এর আগে একটি ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত বিষয় বিস্তারিত জানিয়েছি। কত নম্বর পেলে তোমরা কোন গ্রেড পাবে, কোন বিষয়টিতে ভালো নম্বর হলে তোমরা এ পাবে বা এ প্লাস পাবে, কোনো বিষয়টিতে কম নম্বর পেলে তোমরা সি পাবে, এই সমস্ত বিষয় এর আগে আমি একটি ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর 11 এবং 12 ক্লাসের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।